হচ্ছে। জামাইকে মেলায় দাওয়াত খাওয়াত দিয়ে তার বিবি জামাইকে নিয়ে এসে একটু সম্মানও করা লাগে। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সমাজ ব্লগে। আজ আমি এসেছি বগুড়ার ঐতিহ্যবাহী 400 বছরের পুরনো পোড়াদহ মেলা দেখতে। এই রাস্তাটি ধরে ছোট বড় যত যানবাহন দেখতে পাচ্ছেন সবাই ছুটছে আজকে পোড়াদহ মেলার উদ্দেশ্যে। প্রতি বছরের মতো এবারও বগুড়া গাবতলীর মহিষাবান এলাকায় শুরু হয়েছে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী জামাই মেলা। সন্ন্যাসী পূজা উপলক্ষে 400 বছর আগে থেকে চলে আসা এই মেলাকে স্থানীয়ভাবে অনেকেই অনেক নামে ডেকে থাকেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জামাই মেলা, বউ মেলা, পোড়াদহ মেলা বা মাছের মেলা। এই মেলার সময় আশেপাশের এলাকার মেয়ে আর জামাইকে দাওয়াত করে আনা হয়। তারপর মেলা থেকে জামাইরা বড় বড় মাছ কিনে নিয়ে আসেন। এটা এখানকার দীর্ঘদিনের প্রচলিত নিয়ম। এ কারণে এটাকে জামাই মেলা বলা হয়, আবার মাছের মেলাও বলা হয়। মূল মেলার অনেক আগেই গাড়ি ছেড়ে আমি পায়ে হেঁটে মেলার দিকে যাচ্ছি। হেঁটে যেতে হবে প্রায় মাইল খানেক দূরে। যেতে যেতে দেখলাম এখান থেকেই মেলার আমেজে নানা রকম পণ্যের পসরা সাজিয়ে বসে গেছেন দোকানিরা। মেলার মূল আকর্ষণীয় পণ্য মাছের দোকানও রয়েছে। দেখুন, মেলা থেকে যারা ফিরছে তাদের প্রায় সবার হাতে রয়েছে মাছ। কি মাছ ভাই এটা? কত দিয়ে কিনলেন? 12,000 উপরে। মেলায় পৌঁছে আমি আগে গেলাম মাছের স্টলগুলো দেখতে। মাছের মেলা নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বড় বড় সব মাছের ছবি। তবে এ ছবি কেবল কল্পনায় ধরা দেয় না, এমন কল্পনা বাস্তবে রূপ নেয় প্রতি বছর মাঘের শেষে অনুষ্ঠিত বগুড়ার পোড়াদহের ঐতিহ্যবাহী এই মেলায়। এখানকার অন্যতম আকর্ষণ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। 6 কেজি করে হবে। কয় কেজি? এক একটা মাছ এতটাই বড় যে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এর মধ্যে নদীর বড় বড় বাঘাইর, আইড়, বোয়াল, কাতলা, পাঙ্গাস, সামুদ্রিক টুনা, গাংচিতল, ম্যাকরেল ইত্যাদি উল্লেখযোগ্য পরিমাণে বেচাকেনা হয়। তবে এবার প্রশাসন থেকে বাঘাইর মাছ বিক্রি ও প্রদর্শন নিষিদ্ধ করায় মেলায় ওঠেনি। প্রকার ও আকার ভেদে 400 বা 500 টাকা কেজি থেকে শুরু করে 1500 থেকে 2000 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে এক একটা মাছ। গরিব কিংবা ধনী সবাই সাধ্য অনুযায়ী মাছ কিনছে। কি মাছ কিনলেন ভাই? ব্রিগেড। কয় কেজি? 7 কেজি 100। কত নিল? 400 টাকা কেজি। হাজার বছরের প্রবাদ আছে মাছে ভাতে বাঙালি। এ মেলায় এসে সবার মাছ কেনা দেখে সত্যি খুব ভালো লাগলো। এ যেন কেবল একটি মেলা নয়, তার চেয়েও বেশি কিছু। কি মাছ এটা? এটা গাংচিতল।
যাই মাছ কিন চাও তো হলে ভাই 50 টাকা ব্যাপার না আমার দুপাশে যা দেখতে পাচ্ছেন সবই মাছের স্টল। অনেক বড় বড় বাহারি সব মাছের দোকান এবং হাজার হাজার মানুষ এই মেলায় এসেছে শুধুমাত্র মাছ কেনার জন্যে। অনেকেই উৎসুক যারা মাছ দেখছে, দাম করছে, কারণ একসাথে এত বড় বড় মাছ অন্য কোথাও পাওয়া যায় না। শুধু আশেপাশের এলাকা থেকেই নয়, সারা বাংলাদেশ থেকেই অনেকেই আসেন এই মেলাটি দেখতে। মেলায় আসার পথে দেখছিলাম যারা মেলা থেকে ফিরে যাচ্ছেন সবার হাতেই বড় বড় সব মাছ। এই মেলা থেকে আর কিছু কিনুক বা না কিনুক, সবাই কিন্তু একটা করে মাছ কিনবেনই। আর এটাই হচ্ছে এখানকার ঐতিহ্য বা ট্রেডিশন। এই পোড়াদহ মেলার আশেপাশে যত গ্রাম আছে তার প্রায় সবাই অপেক্ষা করেন বছরের এই দিনটির জন্য, অর্থাৎ এই মেলা থেকেই তারা মাছ কিনবেন এবং মিষ্টি কিনবেন। সুন্দর লাগতেছে, দুইজনে মাছ নিয়ে আসতেছেন। এ মেলা হয় দুদিন ব্যাপী। দ্বিতীয় দিনকে বলে বউ মেলা। এদিন কেবল বিভিন্ন গ্রামের নববধূরা এবং স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসা মেয়েরা তাদের স্বামীদের সঙ্গে মেলায় আসেন। স্বামীদের নিয়ে সারাদিন তারা মেলায় ঘোরাঘুরি করেন ও সংসারের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করেন। মেলায় মাছের সাথে রয়েছে সংসারের যাবতীয় উপকরণ, বিনোদনের জন্য সার্কাস, নাগরদোলা ইত্যাদি। কিন্তু এসব কিছু ছাপিয়ে সারা দেশ থেকে আসা লাখো মানুষের মিলন মেলায় পরিণত হয় দুদিনের এই মেলা। মেলায় এসে চরকিতে চড়বো না তা কি হয়? মেলায় মাছের পরে আকর্ষণীয় হচ্ছে এখানকার মিষ্টি। সাধারণ মিষ্টির সাথে সাথে আকারে বিরাট বড় মিষ্টিও পাওয়া যায়। এক একটির ওজন 1 থেকে 8-10 কেজি পর্যন্ত। চলুন আপনাদের মিষ্টির স্টলগুলো এবার দেখাই। এটার ওজন কত? 7 কেজি। 7 কেজি। কত করে কেজি? 400 টাকা কেজি। পানি আর ডুব করে খাওয়া রে। পানি 100 টাকা কেজি আর 300 টাকা কেজি। 400 কত রকম মিষ্টি যে আছে। মাছের আকৃতি, ফুলের আকৃতি, পটলের আকৃতির মিষ্টিও এবার দেখলাম। আর বাড়ির জন্য মানুষ যেমন মিষ্টি কিনছে, আবার এখানেই বসে খাচ্ছে। তুমি ধরো কি নেই এই মেলায়? গরুর মাংস বিক্রির স্টলও আছে আলাদা, স্থানীয় মানুষও কিনছে হরদম। মাছের পাশাপাশি এই মেলায় আবার গোশতের হাটও রয়েছে। প্রচুর দোকান আছে, এখানে অনেক মানুষ ভিড় করে কেনাকাটা করছে। অনেক বড় বড় সব গরু এখানে নিয়ে আসা হয়েছে। কত করে?
মেলার এক প্রান্তে কাঠের আসবাবপত্র দেখলাম। মেলায় আছে হরেক রকমের খাবারের দোকান। এটা হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী লটপটি। এর আগে আমি কখনো দেখিনি, এবারই দেখলাম, তাই ভাবলাম একটু টেস্ট করে দেখি। আমার আজকের ভিডিওতে আমার সাথে আছে বগুড়ার অধিবাসী আমার ছোট ভাই ইসমাইল। আসসালামু আলাইকুম। যদিও খাওয়ার সময় সালাম দেওয়া লাগে না, তারপরে সালাম দিলেন। আপনার সাথে লটপটি খাচ্ছি, মেলায় ঘুরছি, খুব ভালো লাগছে। অনেকদিন পর, প্রায় 14 বছর পর দেখা। এটা জালি কাবাব বার্গার, এটা বড় চিংড়ির কাকলেট, এটা চিকেন বুস্টার, এটা রসুন, গোটাল রসুন। কোনো মেলায় যে পান বিক্রির আলাদা স্টল থাকে তা এই মেলায় এসে দেখলাম। পান বিক্রির প্রতিটা দোকানে নানা রকম মশলা দিয়ে সুন্দর করে সাজানো আছে পান, 10 টাকা থেকে শুরু করে 200 টাকা দামের পর্যন্ত। বাহারি সব পানের দোকান এখানে রয়েছে। চমৎকার কালারফুল মশলা দিয়ে পানগুলো তৈরি। এ মেলা কবে থেকে শুরু হয়েছে তার সঠিক দিনক্ষণ জানা যায়নি, তবে এই মেলা নিয়ে একাধিক মিথ রয়েছে। বিভিন্ন সূত্র মতে জানা যায় প্রায় 400 বছর পূর্বে পোড়াদহ সংলগ্ন মরা মহিষাবার নদীতে প্রতি বছর মাঘের শেষ বুধবারে অলৌকিকভাবে বড় একটি কাতলা মাছ সোনার চালনি পিঠে নিয়ে ভেসে উঠত। মাঘের শেষ বুধবারের এই অলৌকিক ঘটনা দেখার জন্য প্রচুর লোক জড়ো হতো। পরে স্থানীয় একজন সন্ন্যাসী স্বপ্নাদিষ্ট হয়ে অলৌকিক এই মাছের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদনের জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন। সন্ন্যাসীর আহ্বানে সাড়া দিয়ে পোড়াদহ বটতলায় মাঘের শেষ বুধবারে অলৌকিক মাছের উদ্দেশ্যে স্থানীয় লোকজন অর্ঘ্য নিবেদন শুরু করেন। কালক্রমে এটি সন্ন্যাসী পূজা নামে পরিচিত হয়। পূজা উপলক্ষে একসময় লোক সমাগম বাড়তে থাকে এবং ক্রমে বৃহৎ আকৃতির মাছ ক্রয় বিক্রয়ের জন্য মেলাটি প্রসিদ্ধ হয়ে ওঠে। বন্ধুরা, আমি সোমা আফরোজ আজকে সারাদিন বগুড়ার পোড়াদহ মেলা ঘুরে বেড়ালাম এবং আপনাদের সাথে এই ভিডিওতে তা শেয়ার করলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যাতে নোটিফিকেশান আসার সাথে সাথে ভিডিওটি দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।